অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন রণধীর জয়সওয়াল। 11 দলীয় জোটে ফের ভাঙন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলে ফিরতে মরিয়া বিএনপি থেকে বহিষ্কৃতরা। বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে সহযোগিতা করবে তুরস্ক। ভারতকে হারিয়ে হ্যাট্রিক শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি সহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে একথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি সহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে একথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, অবৈধভাবে কেউ ভারতে থাকতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের অবস্থান অভিন্ন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের ফেরত পাঠানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এরই মধ্যে তালিকাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকার কাছ থেকে জবাব পাওয়ার পরই তাদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি। জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোটে আবারও ভাঙন দেখা দিয়েছে। রাজনৈতিক আদর্শ ও নির্বাচনী সমঝোতায় বনিবনা না হওয়ায় জোট বা সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাধিক শীর্ষ নেতা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাধিক সূত্র বলছে, জোট গঠনের পর থেকেই জামায়াতে ইসলামী একক আধিপত্য ধরে রাখে। নিজেদের সিদ্ধান্ত জোট সঙ্গীদের ওপর চাপিয়ে দেয় জামায়াত। একই সঙ্গে কর্মসূচি কি হবে তা আগে জামায়াত ঠিক করে, তারপর জোটকে জানায়। লিয়াজু কমিটিতেও আলোচনার প্রয়োজন বোধ করে না দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি 10টির মতো আসন ছাড় চেয়েছিল জামায়াতে ইসলামীর কাছে, কিন্তু তাদের একটি আসনে ছাড় দেওয়া হয়নি। এছাড়া ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ অবমূল্যায়ন করার অভিযোগ করছে দলটির শীর্ষ নেতারা। এই বিষয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি হেফাজতের চাপকে অস্বীকার করে বলেন, জামায়াতের সাথে আমাদের কোনো জোট বা সমঝোতাই ছিল না, বের হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা আগে থেকেই তো নেই। আর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, খেলাফত আন্দোলন এখন পর্যন্ত তাদের সঙ্গেই আছে, আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। নানা অনিয়ম ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগে 24 আগস্ট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রায় 4500 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। দলটির দপ্তরের তথ্য অনুযায়ী যার মধ্যে প্রায় 2600-এর বেশি বিভিন্ন পদের নেতা বহিষ্কার হন। যদিও নির্বাচনের আগে বহিষ্কৃতদের একটা ক্ষুদ্র অংশকে ফেরানো হয় দলে। দ্বিতীয় ধাপে নির্বাচন ঘিরে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কারের খড়গ নামে প্রায় 2 শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপর সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার অন্তত 190 জন বিএনপি নেতা বহিষ্কৃত হন, যাদের অনেকেই কেন্দ্র ও তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। যদিও বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ভরাডুবি হয়, জয়ী হয় মাত্র 7 জন। স্বতন্ত্র প্রার্থীদের কারণে অন্তত 6টি আসনে হেরে যান জোটসঙ্গী জ্যেষ্ঠ নেতারা। এছাড়া ভোট ভাগাভাগির সমীকরণে প্রায় 10টি আসনে অল্প ভোটে হেরে যায় ধানের শীষ প্রার্থী। সেজন্য বহিষ্কৃতদের দলে ফেরাতে সতর্ক বিএনপির হাইকমান্ড। বহিষ্কার প্রত্যাহার না হলেও অনেক নেতাই বিএনপির দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন। আবার কেউ অন্য দলে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও আপাতত আছেন স্থানীয় নির্বাচনের অপেক্ষায়। বাংলাদেশের সমরাস্ত্র কারখানা তৈরিতে সহযোগিতা করতে চায় তুরস্ক। ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানা জানিয়েছেন, বাণিজ্য বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই প্রতিরক্ষা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, ঢাকা বিশ্বাস করে দেশের বাইরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার রয়েছে, কোনো প্রভু নয়। স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত গড়তে গেলে বছরের নভেম্বরে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগের লক্ষ্যে সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন, সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলা বারুদের চাহিদা পূরণ, তৈরির পাশাপাশি রপ্তানিও করতে চায় বাংলাদেশ। দীর্ঘমেয়াদে এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগ। বাংলাদেশের এই লক্ষ্য অর্জনে সহযোগী হতে চায় তুরস্ক। ঢাকায় বৈঠক শেষে এ তথ্য জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানা।
টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগের দুটি শিরোপা জয়ের সাক্ষী ছিলেন মারিয়া মান্দা। তবে এবার প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড হাতে ফাইনালে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই মিডফিল্ডার। আইটিসি গ্র্যান্ড গোয়া হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারিয়ার কণ্ঠে ঝরে পড়েছে আত্মবিশ্বাস। আজ সন্ধ্যা 7টায় ফাইনালে খেলতে মাঠে নামবে দুই দল। গ্রুপ পর্বে ভারতের কাছে হার এবং একই হোটেলে দুই দলের অবস্থান এসবকে মানসিক চাপ হিসেবে দেখছে না মারিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দেন তাদের পুরো মনোযোগ কেবল মাঠের খেলায়। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 6 জুনের রাশিফল। মেষ রাশির অগ্রগতির লক্ষণ রয়েছে। অপ্রত্যাশিত ব্যয় সামনে আসতে পারে, যা কিছু উদ্বিগ্ন সৃষ্টি তৈরি করবে। আপনার সঙ্গীর সাথে মতবিরোধ হতে পারে, তাই আপনার বক্তব্য নিয়ন্ত্রণ করুন। বৃষ রাশির ব্যবসায় অগ্রগতি হতে পারে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। শত্রুরা আপনাকে হয়রানি করার চেষ্টা করতে পারে, তবে শেষ পর্যন্ত বিজয় আপনারই হবে। মিথুন রাশির লোকেরা আজ সম্মান পাবেন। ব্যবসায়ীরা একটি নতুন চুক্তি বা চুক্তি পেতে পারেন। অর্থ সংক্রান্ত প্রকল্প সফল হবে। পরিবারের কলহ এড়িয়ে চলুন এবং জমি, ভবন ও যানবাহন কিনতে পারেন আজ। কর্কট রাশির আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিবাদের সম্ভাবনাও আছে, যা আইনি ঝামেলায় পড়তে পারে। অর্থ সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকুন, অন্যথায় ক্ষতি হতে পারে এবং যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। সিংহ রাশির প্রেমের সম্পর্কের মধ্যে উত্থান পতন দেখা দেবে। চাকরি, ব্যবসা এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে, যা পুরো সুবিধা আপনি নিতে পারবেন। অজানার ভয় আপনাকে তাড়া করবে আজ এবং অর্থ সম্পর্কিত বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। কন্যা রাশির কাজের সমস্যার অবসান হবে। আপনি আপনার বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। শারীরিক ব্যথা দূর হতে পারে, তবে আজ আপনার সম্মানে আঘাত লাগতে পারে, তাই একটু সাবধান থাকুন। তুলা রাশির অগ্রগতির পথ বেরিয়ে আসবে। অর্থ আসবে, যা আর্থিক স্থিতিশীলতা আনতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে এবং কাঙ্ক্ষিত যাত্রার যোগফল আছে। বৃশ্চিক রাশির লোকদের জন্য দিনটি আনন্দপূর্ণ হবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আপনি কিছু ভালো খবরও পেতে পারেন। অর্থের আগমনের কারণে দিনটি মনোরম হবে এবং প্রেমিক বা বান্ধবীর সঙ্গে দেখা হতে পারে। আয় বাড়বে, তবে অর্থ লেনদেনেও সতর্ক থাকুন। ধনুরাশির জাতকদের কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে আজ। কিছু বিভ্রান্তিকর খবর পেলে মন হতাশ হয়ে পড়তে পারে। গাড়ি ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন, অন্যথায় আপনি আহত হতে পারেন। অপরিচিত ব্যক্তির সাথে অর্থ লেনদেনও এড়িয়ে চলুন। মকর রাশির জাতকদের জন্য ভ্রমণের সম্ভাবনা রয়েছে আজ। ভ্রমণ ফলপ্রসূ প্রমাণিত হতে পারে এবং স্ত্রীর অনুভূতি উপেক্ষা করবেন না, অন্যথায় তর্ক হতে পারে। বাড়িতে কোনো অতিথিরও আগমন হতে পারে। কুম্ভ রাশির আয় বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। মাথা ব্যথা বা চোখের ব্যথাও হতে পারে, তাই আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। মীন রাশি অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন আজ। চাকরিতে উন্নতি হবে। ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। চাকরি প্রার্থীদের আজ অফিসে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা উচিত। ভাগ্যের অভাবে কাজে বাধা আসতে পারে এবং প্রেমের জীবন ভালো হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।